হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো প্রতিদিনের সকালের মতো আজকেও সকালে আমার ডিউটি ছিল বিছানাটা ভালোভাবে গুছিয়ে রাখা। তো সেই মতো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধুয়ে আমি বসে পড়লাম বিছানাটা গোছাতে। বিছানা গোছানো হয়ে গেলে একটু সেলফ কেয়ার করে নিলাম। করার পর আমার আজকে এত খিদে পাচ্ছিল, তো সেই জন্য আমি খেয়ে নিলাম সকালবেলা। আমি সকালবেলা তেমন খাই না, একেবারে 10টা-11টার দিকেই খাই, কিন্তু আজকে আমার এত খিদে পাচ্ছিল যে খেয়ে নিলাম। তারপর এই দেখো, আজকে আমাদের বালুরঘাটে সকাল থেকে এত বৃষ্টি আর ওয়েদার একদম মেঘলা মেঘলা হয়েছিল। তো তারপর আমার কয়েকটা জামা কাপড় গোছানো ছিল, সেগুলো গুছিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ঠাকুরকে প্রতিদিনের মতো ধূপকাঠি দেখিয়ে দিলাম। প্রথমে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে এখানে যে ঠাকুর আর আমার দাদুর ছবি ছিল সেগুলোকেই ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এক জায়গায় ছিল রাধা কৃষ্ণর একটা মূর্তি, মানে মূর্তি না, শোপিস। তো সেখানেও আমি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে এখানে ধূপকাঠিটাকে রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছিলাম, আমার মেয়ের আজকে জন্মদিন। তো সেখানেই যাচ্ছি ওর সাথে একটু দেখা করতে। অনেক দিন পর ওর সাথে আমার দেখা হবে। আর আমার কিন্তু মেয়ে, ছেলে আর একটা নাতনিও আছে। তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে, আর অন্য কোনো সময় দেখাবো আমার ছেলেকে। সো এই আমি টোটোতে করে চলে যাচ্ছিলাম এখানে। আর এই দেখো, আমার মেয়ের গাড়ি চলে এসেছে। আর এটা আমাদের বাড়ির দুর্গা ঠাকুরের মন্দির। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর এই দেখো, এটা আমার নাতনি আর এটা আমার মেয়ে। না না, এমনি বললাম, এটা আমার পিসি আর এটা আমার পিসির মেয়ে। কি কিউট, তাই না বলো? তো আমি ওকে কোলে নিয়েছিলাম। তারপর আমি চলে আসলাম বালুরঘাটে আমার বাড়িতে। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। এখনকার মতো বাই।